কাজে দেবে তো। হরিপাল স্টেশনে আমরা চলে এসেছি, কিন্তু 6:25 নাগাদ ট্রেন, আর এখন 5:53 বাজে। আরও একজনের আসার কথা আছে, দেখছি কতক্ষণে আসে। আচ্ছা, আমরা হরিপালে এসে গেছি। হরিপাল থেকে আমরা 3 জন এখানে 3 জন এসছি। এই আমি, বুবাই আর স্বরূপ, 3টে পরিবার। এখনো 2 জন আসবে, তারা সিঙ্গুরে এসে অ্যাড হবে, সিঙ্গুরে উঠবে। তাদের 2 জনের আসার কথা ছিল, এরা 2 জন, উজ্জ্বল আর আনন্দ এসে গেছে। আমাদের প্রিয়া যোগা এক্সপ্রেস ঢুকছে, আর আমরা 22 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। এখানে সবাই মোটামুটি পৌঁছে গেছি, আর 9:10 নাগাদ ট্রেন আছে, আর এখন বাজে 8:25। গতকাল রাত্রে প্রিয়া যোগা এক্সপ্রেসে ছিলাম আমরা, আর ওখানে রাত্রিরের সমস্ত কিছু রেডি করতে করতে আর ভিডিও বানানো হয়নি। সকালবেলা 5:30 নাগাদ নেমে পড়েছি, আর এখন আমরা নেতারহাটের উদ্দেশ্যে। প্রথমে রাঁচি থেকে যাব নেতারহাট, নেতারহাটের মাঝখানে কয়েকটা স্পট আছে, দেখে চলে যাব নেতারহাট, সেখানে গিয়ে স্টে করব। ঘুমের বোতল। আমরা 2টো স্পট ভিজিট করব। 2টো স্পটের মধ্যে একটা হচ্ছে জগন্নাথ মন্দির, এই যে সামনে দেখা যাচ্ছে চূড়া। সাই মন্দির এদিকে ডান দিকে। আমার এগুলো দেখা হয়ে গেছে ভাই। আমরা জগন্নাথ মন্দিরে এসেছি এখানকার, আর এই সিঁড়িগুলো দিয়ে ওপরে উঠে যেতে হচ্ছে, আর এখান থেকে এই ভিউটা এরকম। এটা একটা টেবিল টপের ওপর সুন্দর জায়গায় করা আছে। ওই আমাদের গাড়ি ট্রাভেলারটা, আর আমরা এইদিকে ওপরে যাচ্ছি সিঁড়ি দিয়ে। আমরা মন্দিরের ভিতর থেকে এলাম। মন্দিরের ভিতরে ছবি তোলা মানা, 1000 টাকার জরিমানা আছে, সেই জন্য ভেতরে কিছু দেখাতে পারলাম না। এই হচ্ছে মন্দিরের চূড়া, এটা রাঁচি জগন্নাথ মন্দির। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, আমার জয় জগন্নাথ। তোর সবেতেই খাবার মতো লাগছে, খাবার নেই তো করছি, কেন বাদ দেবো? আজ 12 অক্টোবর, আমরা চলেছি নেতারহাটের উদ্দেশ্যে। গতকাল 11 তারিখ রাত্রেবেলা আমরা প্রিয়া যোগা এক্সপ্রেসে হাওড়া থেকে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে, রাঁচির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, আর আজকে আমরা সকালবেলা সমস্ত ডিটেলস তোমাদেরকে দিতে পারছি, কেননা কালকে রাত্রির থেকে আজকে সকাল পর্যন্ত সেইভাবে কোনো ভিডিও আমি করতে পারিনি। আর এখন আমরা জগন্নাথ ধাম দেখে বেরিয়ে যাচ্ছি রাঁচির। বেরিয়ে গিয়ে এখন যাব রাঁচি মহেন্দ্র সিং ধোনির ফার্ম হাউসে। ওখানে বাইরে থেকে ওটাকে ভিজিট করব, দেখে বেরিয়ে যাব নেতারহাটের উদ্দেশ্যে। সামনে সিনিক বিউটি তো তোমাদের দেখাচ্ছি, আর আমাদের সঙ্গে আছে রামচন্দ্র ভাইয়া, ড্রাইভিং করছেন, আর এই আমাদের সঙ্গে 4 দিন থাকবে, আর এরা সব পিছন দিকে যে যার মতো আছে।
কোথায় আছো বলবে তো কিছু। এসে গেছি রাঁচি। এখন যাচ্ছি নেতারহাট। তার আগে ধনির বাড়ি। ধনির বাড়ি। এই যে ধনির বাড়ি, ধনির বাড়ির গেটটা দেখি আপাতত আমরা চলে যাব এখান থেকে। এই ধনির বাড়ির গেট, ভেতরে তো এন্ট্রান্স নেই, তাই এইটুকুটাই দেখাতে পারলাম। চলুন চলুন। পাহাড়ি রাস্তা শুরু হয়ে গেল, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু নেতারহাটের গেট আমরা পেয়ে যাব। কিছু দূর গিয়ে বাঁ দিকে চলে গেলে পাবো আমরা লোড। আর আমরা এখন যাব যেটা, সেটা হচ্ছে ডান দিকে একটা গেট পাবো, সেই গেট দিয়ে নেতারহাট যাবো। আর কয়েক কিলোমিটার মাত্র। ছোটগুলো চারদিকে দেখ, বাঁদর দেখতে পাবি। নেতারহাট এই বাঁদিকে যাচ্ছে লোদ, এইটা দিয়ে আমরা কালকে লোদ যাব। আর আজকে আমরা যাচ্ছি নেতারহাট। নেতারহাটের গেট এন্টার করলাম। লাতেহাট ট্যুরিজম। আমরা হোটেলের কাছাকাছি পৌঁছে গেছি। এটা হচ্ছে নেতারহাট পয়েন্ট, প্রপার নেতারহাট। এখান থেকে ডান দিক নেব আমরা। চলে এসছি আর একটুখানি চলে এসছি। আর একটুখানি 1 মিনিট জাস্ট। আমরা হোটেল সূর্যালোকে এসেছি, আর এই হচ্ছে হোটেল সূর্যালোক। লজিং তো আছেই, ফুডিংয়ের ব্যবস্থা আছে এখানে। আর এই হচ্ছে এইদিকে হোটেল প্রভাত বিহার, আর সানরাইজ পয়েন্টের কাছাকাছি। আমরা এই রোডটা দিয়ে গেলে সানরাইজ পয়েন্ট। এখনো আছে লেট পাবলিক। স্বরূপ, এই হচ্ছে আমাদের গাড়ি। গাড়িটা তোমাদের তখন দেখানো হয়নি, ঝাড়খণ্ড সরকারের গাড়ি। আর এটা আমরা বুক করেছি পুরো 4 দিনের জন্য। আমার রাঁচি থেকে আমরা এসেছি নেতারহাট 12টা নাগাদ। আর 12টা নাগাদ এসে আমরা প্রায় সবাই খাওয়া দাওয়া করে স্নান করে রেডি হয়ে নিয়েছি। প্রথমে যাব আমরা হচ্ছে এখানে এই নেতারহাট স্কুলে। সেখানে গিয়ে আমরা মোটামুটি তোমাদেরকে বাইরে থেকেই দেখাতে পারবো, কারণ আজকে সানডে, তাই ভেতরে গিয়ে স্কুলটা বোধহয় তোমাদের আর দেখাতে পারবো না। আর এই যে আমাদের লেটুস এসে গেছেন। স্বরূপ কোথায়? স্বরূপ কোথায়? কি গো, ঝগড়া করে নাকি? সবাই পৌঁছে গেছে। হ্যালো বস। হ্যাঁ ঠিক আছে, সবাই পৌঁছে গেছে, কিন্তু একজনই পৌঁছায় না। কে? হ্যাঁ সুসু। স্বরূপ মাস্টার পৌঁছায় না। এবার থেকে লেট কে? আমরা কিন্তু আগে এসেছি। হাই গাইস, আমরা কিন্তু অনেক ফাস্ট এসেছি, তার জন্য ওই যে সুসু মনে হচ্ছে দরজা বন্ধ করে রেখে চলে এসেছে আমার স্বরূপ ডার্লিং কে। ঠিক আছে, লাতেহার পর্যটন
সেলি হাউস। আমরা রবিবার এসেছি, আর রবিবার আসার জন্য এইগুলো মনে হচ্ছে আমরা দেখতে পাবো না। আমরা এখন নেতারহাট স্কুলের পথে, আবাসিক বিদ্যালয়, নেতারহাট আবাসিক বিদ্যালয়ের পথে। পাইন গাছের সারি, ওই যে দূরে দেখা যাচ্ছে লেক, নেতারহাট লেক। লেক পর্যন্ত আমাদের গাড়ি চলে যাবে। ওখানে লেক ভিউ রিসর্টও আছে পাশে। নেতারহাট আর্ট ভিলেজ রিসর্ট। ওই দেখ কি সুন্দর পাহাড় আছে, ওই উপরে একটা কি যেন আছে, ওই যে তিনটে বড় বড় লম্বা গাছ উপরে, যেটাকে শিবলিঙ্গ বানিয়েছে গাছটা। হ্যাঁ আমি দেখতে পেয়েছি, দেখ সামনে দেখ হনুমানের মতো লেজ তুলে একজন নাচছে। আরে এই হচ্ছে নেতারহাট লেক। গতবারে যখন এসেছিলাম তখন এই লেকের ভেতরের ভিউ পয়েন্টে ঢুকিনি, বাইরে থেকে লেক দেখে চলে গিয়েছিলাম। এই হেভি কিন্তু লাগবে, অনেক দূর পর্যন্ত আছে। চলো না বোটিং করে আসি। চলো না চলো না। এই দীপঞ্জন চলো চলে যাবো বোটিং। হ্যাঁ আর আমি যাবো। ওই যে ওই দূরে হচ্ছে বোটিং পয়েন্ট। আর এইদিকে হচ্ছে রিসর্টটা, লেক ভিউ। এখানে এসে তোমরা থাকতেও পারো, আর এটা ছোটদের জন্য পার্কের মতোও করা আছে, যেটা দেখতে ঠিক এইরকম। ভয় করছে কেন? বিরাট ভয় কি আছে? নেতারহাটে বোটিং। অমনি এইটা এখনই তুলতে হলো। একটা ছবি তুলছে তো নাকি? আরে একটু সরো না, সবাই তো আসবে তবে। দেখতে পাচ্ছিস তো? আল হাবিবি ভিডিও করো, ভিডিও করো। এখানে কতজন সাঁতার জানো না? হাত তোলো। না বাবাই সাঁতার জানে না, সাঁতার জানে না। বাবাই জলে হাত দিবি না। ভিডিও করছি কিন্তু আমার তো ওটা যাবে না। সেদিকে তাকা। এই চুপ করে বস। নেতারহাট লেকে আমাদের বোটিং চলছে। বাবাই এরপরে জলে হাত দিয়ে দেখবি। এই দেখো ওই বোতলটা ঢাকলাই ছিল। ভাই পুরো হুড়কে করলে তুমি। তুই হুড়কে উই দিবি এই উইটা। আমার পিছনে যে দুটো জিনিস দেখা যাচ্ছে, ওখান থেকে কিন্তু এখানকার খাবার জল সরবরাহ হয়। অন কোথায় হলো? হ্যাঁ, বসে খাও, এক জায়গায় বসে খেতে হবে। আমরা এখানে ভালো রকম মজা করেছি তো। কোথায় গেল এটা? লেক ভিউ পয়েন্টে। দারুণ ভালো, দারুণ ভালো। দীপু দারুণ লেগেছে, কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। আর ঘাসের উপর ছবি? সেটা আরো ভালো। আর ঘাসের
পর পড়ে যাওয়াটা খুব ভালো লেগেছে আমার। আর জুতো খোলাটা বল। হ্যাঁ। আমরা কোয়েল ভিউ পয়েন্টের দিকে এগোচ্ছি। এটা হচ্ছে কোয়েল ভিউ রিসর্ট, আর এই আমরা এই দিক দিয়ে কোয়েল ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। এই যে এখান দিয়ে রোড আছে কোয়েল ভিউ পয়েন্টে। এই যে একটা সিক্রেট কথা, ওই দিক দিয়ে ঢুকলে টিকিট লাগবে, এই দিক দিয়ে ঢুকলে টিকিট লাগবে না, আরো ভালো ভিউ পাওয়া যাবে এদিক থেকে। এটা পুরো পাইন গাছের বন, পাইন গাছ করে উজ্জ্বল তখন মন খারাপ হয়ে গেল নেই পাইন গাছ। জীবন করতে গেল। বিশ্ব জগৎ তো বাদ পড়ে গেল। ওই দেখ কুকুরটা ঘাস খাচ্ছে। এই হচ্ছে কোয়েল ভিউ পয়েন্ট, এইখানটায় কোয়েল নদীর উৎপত্তি। আর এই দিকে এই যে এইখান দিয়ে আমরা এলাম, এখানে সবাই ছবি তুলছে। এই পাইন গাছের জঙ্গল দিয়ে আমরা এলাম এদিকে। রাস্তা থেকে 1-2 মিনিট এগিয়ে এসে কোয়েল ভিউ পয়েন্ট। এখান থেকে টোটাল কোয়েল ভিউ পয়েন্টটা দেখা যাচ্ছে, ওই যে দূরে দেখা যায়। এই যে ওই যে কোয়েল নদীর উৎপত্তি। এই এবার আমরা সানসেট পয়েন্টের দিকে যাব। আমার দিকে দেখ। সময় নেই আমার। আমরা আপার ঘাগরি ফলসের দিকে আসছি। এই কারোর হাত ধরবে না। এই হচ্ছে রাস্তা, শব্দ শুনতে পাওয়া যাচ্ছে ফলসে। আমাদের এখানে টিকিট লাগলো পার হেড 10 টাকা করে, বাচ্চাদের টিকিট নিল না। এই হচ্ছে আপার ঘাগরি ফলস। আপার ঘাগরি ফলসের আর নিচের অংশে আমরা গেলাম না, এরম ভাবে একটা জলাধার বানানো আছে এখানে। আর কোথায় কি করছে? এই হচ্ছে নাশপাতি গাছ। নাশপাতি গাছে এখন আপাতত নাশপাতি নেই, নাশপাতি শেষ হয়ে গেছে, একটা ফলও দেখতে পাচ্ছি না। এটা পুরোটা হচ্ছে নাশপাতি গার্ডেন। আমরা আপার ঘাগরি থেকে আবার ফেরত যাচ্ছি। আমরা সানসেট পয়েন্টের দিকে অগ্রসর হচ্ছি। সূর্য প্রায় ডোবার পথে, 4:50 বাজে এখন। আমরা সানসেট পয়েন্ট, এখান থেকে কতটা সানসেট পয়েন্ট? 10 কিলোমিটার। এখান থেকে এই জায়গা থেকে আর 10 কিলোমিটারের মতো সানসেট পয়েন্ট। আমরা যেতে যেতে সূর্য অনেকটা ঢলে পড়বে, তারপর আমরা গিয়ে ওখানে সানসেটটা উপভোগ করব। সানসেট পয়েন্টে আমরা এসেছি ঠিকই, কিন্তু এখানে যা ভিড় আর তাছাড়া মেঘ, এই দুটো জিনিসের জন্যই সানসেট ভালোভাবে এনজয় করা সম্ভব নয়। ছোট্ট করে সূর্যটাকে দেখা যাচ্ছে, মেঘের আড়ালে চলে যাচ্ছে, দেখো তোমরা। আর সানসেট পয়েন্টের এই অবস্থা, ভিড় দেখো।
এখানে কিছু ওয়াচ টাওয়ার করা আছে, এদিক ওদিক করে সেই ওয়াচ টাওয়ার থেকে মানুষেরা ছবি তুলছে। ঘুমিয়ে পড়েছে, মেয়েকে কোলে করে নিয়ে এদিক ওদিক করছে।